বদরুদ্দিন আজমল আমার দিল্লি যাবে ইনশাআল্লাহ। বদরুদ্দিন আজমল শুধু এক নেতা নয়, বদরুদ্দিন আজমল শুধু এক পার্লামেন্টারিয়ান নয়, বদরুদ্দিন আজমল মুখ জনতা এবং নামলা জনতার মুক্তির কণ্ঠ এবং তাদের নামলা কথাগুলো দেশ এবং দুনিয়াকে জানানো এক ব্যক্তি এবং ব্যক্তিত্ব। বদরুদ্দিন আজমল সাহেব লক্ষ লক্ষ লোকজনের মুখে হাসি দিছে। বদরুদ্দিন আজমল সাহেব লক্ষ লক্ষ গরিব দুঃখী কাঙ্গালকে দিশা দেখাইছে। বদরুদ্দিন আজমল সাহেব এতিম বাচ্চাদেরকে মুখে হাসি দিয়েছে। বদরুদ্দিন আজমল সাহেব ওই ডিটেনশন ক্যাম্পে বন্দী আমার আপনার মা আমার আপনার বোনকে মুক্তি দিয়েছেন। বদরুদ্দিন আজমল সাহেব 2012 সালের পিটিএডির দাঙ্গার সময় সে দাঙ্গায় রকিবুলদের প্রত্যক্ষ সহযোগিতা হয়েছিল এবং তিনাদের সরকারের সময় হয়েছিল সে লোকজনকে আশ্রয় দিয়েছিল বদরুদ্দিন আজমল সাহেব। বদরুদ্দিন আজমল সাহেব মানবতার ভেঙ্গলা। বদরুদ্দিন আজমল এক ব্যক্তি নয়, এক বড় মহান অনুষ্ঠান। আর আমরা ধুবড়ী সমষ্টিবাসী বিশেষ করে সাইয়া সমষ্টিবাসী বহু খুশি যে এবার প্রত্যক্ষভাবে হযরত মাওলানা বদরুদ্দিন আজমল কাসেমি সাহেবকে আমরা তারা চালির ছবিতে মুহূর্তে ইনশাআল্লাহ জয়যুক্ত করবো ইনশাআল্লাহ। ধুবড়ী সমষ্টি 27 লক্ষ ভোটারের সমষ্টি। ধুবড়ী লোকসভা 27 লক্ষ ভোটারের সমষ্টি। মাইকাচর থেকে সেঙ্গা সমষ্টি অব্দি বাংলাদেশ বর্ডার থেকে অব্দি সেঙ্গা এই ধুবড়ী সমষ্টি ভারতবর্ষের ভিতরে দ্বিতীয় বৃহত্তম সমষ্টি। আর আমরা সবাই পণ নিয়েছি, লক্ষ্য বেঁধে নিয়েছি ইনশাআল্লাহ হুজুরকে হিন্দুস্তানের মধ্যে সবথেকে বেশি ভোট দিয়ে জয় করবো ইনশাআল্লাহ। যে রকিবুল আজকে প্রার্থী হয়ে এসেছে, যে এজিবি বিজেপি প্রার্থী দিয়েছে, ওই এজিবি বিজেপি ত্রিপুরারের সৃষ্টি করছে। আর রকিবুলকে সরকার থাকতে আমাকে ডিটেনশন ক্যাম্প বানাইছে। ডিটেনশন ক্যাম্প যদি মিথ্যা হয়, তরুণ নগর যদি ডিটেনশন ক্যাম্প না বানাইছে, আমার সামনে এসে বলে যে রকিবুলরা আমাদের ভোট দিছে, লক্ষ লক্ষ মানুষের ভোট দিছে, প্রতিদান কিছু দেয় নাই। মুসলমানে খালি ভোটই দিব কংগ্রেসে, আর কংগ্রেসের মন্ত্রী হবো, আমাকে কিছু দিব না। এই কথা সংখ্যালঘু জনগণে মানে না। আর যার জন্য যে অন্যায় রকিবুল হোসেন এবং তিনাদের দল এবং সরকার করেছিল, তার উচিত বিচার জনগণের এই কাঠগড়ায় হওয়া উচিত এবং তিনাদের আমানতের ধন বাজেয়াপ্ত করে দেওয়া উচিত। রকিবুলের আমানতের ধন বাজেয়াপ্ত হবে কিনা নয়, করা উচিত। কারণ তারা সংখ্যালঘু মানুষের ভোট দিছে, সংখ্যালঘুর গোটাই মিনিস্টার হয়েছে, কিন্তু সংখ্যালঘুরে দিছে ঘোরাটি। আজকে উচিত সময় আমাদের আছে। আজকে বিজেপির যে সাম্প্রদায়িক এবং ফ্যাসিবাদী এজেন্ডা, বিজেপি যে সমস্ত কাজ এই দেশের মধ্যে করতেছে, বিজেপি আমাদের কমের শত্রু, আমাদের জাতির শত্রু, বিজেপি আমাদের মাদ্রাসার শত্রু, বিজেপি আমাদের মসজিদের শত্রু। কারণ আজকে এখানে মাদ্রাসা ছিল, সে মাদ্রাসাকে বিজেপি শহীদ করে দিয়েছে। আজকে আমাদের কওমি মাদ্রাসার উপরে তারা বুলডোজার চালায়। বিজেপি কি দায়িত্ব চলেছে? এই দেশের আমরা নাগরিক, এই দেশের নাগরিক হিসেবে ভারতীয় সংসদের